শরীয়তপুরের কেদারপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামে স্বামী সন্তান নিয়ে কোনো মতে চলছিল রানু বেগমের সংসার, কিন্তু পদ্মার ভাঙনে সেই অভাবের সংসারও শেষ হয়ে যায়। এক যুগ আগে স্বামী হাকিম খান ও ছেলেদের নিয়ে ঢাকায় পাড়ি জমান তিনি। স্বামী ছেলে ঢাকায় দিনমজুরের কাজ করলেও অভাব মেটেনি। একসময় অভাবের কারণে সংসারে বোঝা হয়ে পড়েন রানু বেগম। ৩ বছর আগে তিনি ফিরে আসেন বাবার বাড়ি নড়িয়া উপজেলার ভুমখাড়া ইউনিয়নের পূর্ব নলতা গ্রামে। তবে রানুর ভাইদের আর্থিক অবস্থা তেমন ভালো না হওয়ায় সেখানেও জায়গা হয়নি তার। পরে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির মাথায় রাস্তার পাশে কলা গাছের আড়ালে গাছের ডালাপালা, পুরনো পলিথিন ও ছেঁড়া কাপড় দিয়ে একটি খুপড়ি ঘর তৈরি করে সেখানেই বসবাস শুরু করেন রানু বেগম। উনি ওই নদী ভাঙা, নদী যখন ঘর নদী ভাঙে নিয়ে যায়, তখন বাড়ি ভাঙে নিয়ে যাওয়ার পরে ওনার ছেলেমেয়েরা ঢাকা চলে যায়। পরে ওনার স্বামী ঢাকা চলে যায়। পরে ওনার স্বামী ওনার তো একটা খোঁজখবর নেয় না। এরপরে যেভাবে হোক আমরা ঢাকাতে গিয়া দিয়ে আসি দরবার করিয়া, কিন্তু পরে ওনার স্বামী ওনাকে অনেক জ্বালাতন করে। জ্বালাতন করার পরে ও চলে আসে, পরে স্বামী আসে নিচে, আমরা নিচে আসার পরে আমরা আমি দেই নাই। তো ওর বাইরা বাইকের কাছে কিছু সম্পদ চাইছিল যে আমরা একটা ঘর তুলে দাও আর ওই কিছু সম্পদ দাও। ওরা বাইরা দিতে ইচ্ছুক হয় নাই। না হওয়ার পরে আমি আর আমার এই আজাহারে মিল্লা পরিষদে একটা দরখাস্ত করার পরে চেয়ারম্যান এবং মেম্বার মিল্লা আমাদেরকে ঢাকায় একটা সিদ্ধান্ত দিয়া পরে একটা দরবারের মতো 10 করা এদেরকে দেওয়া হয়। দেওয়ার পরে আমরা চেষ্টা করছিলাম ঘর উঠতে, কিন্তু এলাকার কেউ আশ্বাস দেয় নাই, এই জন্য আর করতে পারি নাই। এখন উনি এখানেই থাকে। কাকের বাসার মতো দেখতে এই খুপড়িতে বছরের পর বছর রানু বেগম ঝড় বৃষ্টিতে ভিজে বসবাস করেন। খুপড়ির মধ্যে মাটির ওপর একটি প্লাস্টিকের বস্তা বিছিয়ে ঘুমান তিনি। নারী হলেও প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য নেই কোনো টয়লেট। ভিক্ষা করতে লজ্জা লাগে বলে ভিক্ষাও চান না তিনি। তার এই করুণ অবস্থা দেখে যদি কেউ কিছু দেন তবে তা দিয়েই তার ক্ষুধা নিবারণ হয়। কেউ চাল ডাল দিলে তা ঠিকমতো রান্নাও করতে পারেন না, কারণ বৃষ্টিতে মাটির চুলা ভিজে যায়। এসব সাহায্য যেদিন পান না সেদিন তাকে শুধু পানি খেয়েই থাকতে হয়। আমরা আসছি এখানে দেখার পরে খুবই খারাপ লাগলো দেখে যে একজন অসহায় মহিলা উনি এখানে আছেন। তো আমি চাই যে আসলে আমার যেমন খারাপ লাগছে আরও সবাই দেখুক, এবং সরকারের পক্ষ থেকে কথা বলতে চাচ্ছে যে সরকার তাকে সহযোগিতা করে, আর গ্রামে যারা বিত্তবান লোক আছে তারা যাতে তার প্রতি একটু সহযোগিতা করে। আমি নিজেও চেষ্টা করবো যাতে তাকে আমি সহযোগিতা করতে পারি। অবশ্যই এই বিষয়টি আমি আমার ইউনিয়ন পরিষদের মাধ্যমে অতি দ্রুত যাতে ওনার থাকার ব্যবস্থা হয় এবং উনি যাতে ইউনিয়ন পরিষদ থেকে সব ধরনের সহযোগিতা পেতে পারে, সেক্ষেত্রে আমি অচিরেই পদক্ষেপ নেব এবং আগামীকালকে আমি ওনার সঙ্গে যোগাযোগ করব, কারণ একটি মানুষ এমনিভাবে মানবতর জীবনযাপন করতে পারে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।